ওয়েলকাম টু যোগা সমাধান। আজকে আমরা ডিসকাস করব গীতার 70 নম্বর শ্লোক, যেটি দ্বিতীয় অধ্যায়ের 70 নম্বর শ্লোক, যেখানে দেওয়া রয়েছে অপূর্যমান মচল প্রতিষ্ঠং সমুদ্র মাপ প্রবিশ্যন্তি যদ্দৎ তদ্দৎ কামায়ং প্রবিশ্যন্তি সর্বে শান্তি মাপনোতি ন কাম কামি। তো এই যে পুরো শ্লোকটা, তো এর মিনিং কি বা কি বোঝাতে চাইছে সেটি খুব ইম্পর্টেন্ট, তো আমরা সেটা ডিসকাস করে নেব। তো এখানে অপূর্যমান কথা হচ্ছে পরিপূর্ণ। এখানে পরিপূর্ণ কথা বলা হয়েছে, যে পরিপূর্ণভাবে যে অপূর্যমান মচল প্রতিষ্ঠং, অর্থাৎ স্থির চলমান নয়, অর্থাৎ মচল প্রতিষ্ঠং, চলমান যে জিনিসটা, সেই চলমান জিনিসকে হচ্ছে গিয়ে সচল বলা হয়। এখানে মচল প্রতিষ্ঠং বলা হয়েছে, অর্থাৎ যে চলমান সেরকম কোন জিনিস যখন স্থির অবস্থায় থাকে তাকে হচ্ছে মচল প্রতিষ্ঠং, অর্থাৎ সে প্রতিষ্ঠিত হয়ে আছে, স্থির অবস্থায় আছে। তো এই পরিপূর্ণ স্থির অবস্থায় থাকা কে না সমুদ্র মাপ প্রবিশ্যন্তি যদ্দৎ। সমুদ্র মাপ, সমুদ্রে কে হচ্ছে গিয়ে সমুদ্র মাপ প্রবিশ্যন্তি, অর্থাৎ সমুদ্রের মধ্যে কে প্রবেশ করে, তা নদী প্রবেশ করে। তো প্রচুর নদী সমুদ্রের মধ্যে বিভিন্ন ভাবে এসে কিন্তু প্রবেশ করছে তার জল। তো কোনো কোনো নদী প্রচন্ড গতিতে তার জল প্রবেশ করছে, আবার কোনো কোনো নদী স্লো ভাবে প্রবেশ করছে। তো এই যে স্লো ভাবে বা বিভিন্ন স্রোত নিয়ে যে নদীগুলো প্রবেশ করছে সমুদ্রে, তো সেখানে আমরা একটা জিনিস কি পাচ্ছি, তো এত নদী সমুদ্রে এসে মেশার ফলে সেখানে বিরাট বড় একটা জলের যে চলমান অবস্থা তৈরি হওয়ার কথা, কিন্তু সমুদ্র কিন্তু স্থির। সুতরাং সেই জন্য বলছে যে পরিপূর্ণ স্থির অবস্থায় থাকা যে সমুদ্র, সেখানে অনেক নদী প্রবেশ করছে, তো তবুও সে স্থির যদ্দৎ, অর্থাৎ যেখানে যেখানে পরিপূর্ণ স্থির অবস্থায় প্রতিষ্ঠিত আছে কে না সমুদ্র প্রবিশ্যন্তি, কে প্রবেশ করছে, নদী প্রবেশ করা সত্ত্বেও সে শান্তি বা পুরো একদম স্থির অবস্থায় আছে। এরকম যে একটা উদাহরণ দেওয়া হলো, সেইটি এবারে আমাদের জীবনে তদ্দৎ, অর্থাৎ সেই রূপ। যদ্দৎ কথার অর্থ হচ্ছে যে রূপে পরিপূর্ণভাবে স্থির অবস্থায় থাকা যে সমুদ্র, সেখানে প্রবিশ্যন্তি হচ্ছে কার না নদীদের প্রবিশ্যন্তি হচ্ছে, অথচ সমুদ্র স্থির। তদ্দৎ সেই রকম কামায়ং প্রবিশ্যন্তি, যখন কাম কথার অর্থ হচ্ছে গিয়ে ভোগ বিলাস, এটা যখন আমাদের জীবনে প্রবিশ্যন্তি প্রবেশ করছে, সেই ভোগ বিলাস প্রবেশ করার সময় সর্বেশ শান্তি মাপনোতি, অর্থাৎ সেখানেও সবকিছুর মধ্যে যে শান্তি মধ্যে বসবাস করে, অর্থাৎ শান্তি মাপনোতি, অর্থাৎ তার মধ্যে শান্তিতে সে বিরাজ করে, অর্থাৎ ভোগ বিলাস থাকা সত্ত্বেও সে শান্তিতে বিরাজ করে। এরকম যে মানসিক অবস্থা, সেই অবস্থা আমাদের ধারণ করা খুব প্রয়োজন। কিন্তু ন কামকামী, কিন্তু যে কামনা বাসনার মধ্যে ঢুকে গেছে, যে কামনা বাসনার মধ্যে ঢুকে গেছে, তার পতন কিন্তু নিশ্চিত। সুতরাং সে কোনোদিন সুখী হতে পারছে না। কে না ন কামকামী, যে কাম এবং ভোগ বিলাস বাসনা চেতনা এইসবের মধ্যে যে ঢুকে গেছে, তার কিন্তু শান্তি সে পাচ্ছে না। কিন্তু সমুদ্রের মতো যে স্থির সচল
নদী ভেতরে ঢোকা সত্ত্বেও সে স্থির, সে একদম সবকিছু তার কাছে ভালো মন্দ সবই তার কাছে সমান, এরকম যে মানসিক স্থিতি, সেই অবস্থা যদি আমরাও আমাদের ভোগবিলাস যাই আসুক সেখানেও যদি আমরা মানসিক স্টেবিলিটিটাকে একদম সমান স্তরে রাখি, সেখানে আমার কি পেলাম কি গেল কোনোটাই আমার কাছে কোনো আনন্দের বা দুঃখের নয়, তাহলে সেক্ষেত্রে আমরা শান্তি মাপনতি, আমি শান্তি হচ্ছে কি আমার কাছে চলে আসবে। সুতরাং আমি শান্তির মধ্যে বসবাস করব, আমি শান্তি মধ্যে আমার জীবন কাটাবো। তো এই বিষয় তুলে ধরা হয়েছে আমাদের দ্বিতীয় নম্বর অধ্যায়ের 70 নম্বর শ্লোকে। তো এটা আমাদের এই যে সমুদ্রের সঙ্গে আমাদের যে জীবনের যে তুলনা করা হলো সেটা আমরা এই 70 নম্বর শ্লোকে পাচ্ছি। থ্যাংক ইউ।